আসসালামু আলাইকুম সুধী দর্শক, স্বাগত জানাচ্ছি যশোরের প্রাণকেন্দ্র যশোর সিটি কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে। যশোর সিটি বয়েজ অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট সিপিএল টি10 2025-এর শুভ উদ্বোধন। উপস্থিত আছেন বিশিষ্ট মোটর পার্টস ব্যবসায়ী ও খেলার স্পন্সর জনাব রিপন সাহেব। এছাড়াও উপস্থিত আছেন বিশিষ্ট ব্যক্তিবর্গগণ ও খেলার স্পন্সরবৃন্দ। এই টুর্নামেন্টে মোট 50টির বেশি প্রতিষ্ঠান স্পন্সর করেছেন। আমরা এই এক মাসের অক্লান্ত পরিশ্রম করেছি এবং যারা আমাদের পাশে ছিল বা আছে বা ভবিষ্যতেও থাকবে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি যেন সবাই আমরা ইউনিটটা ধরে রাখতে পারি এবং যারা আমাদের এই বড় ভাইরা, আমাদের বন্ধুরা, আমাদের ছোটো ভাইরা যারা আমাদের পাশে আছে যেন সবসময় তারা আমাদের পাশে থাকতে পারে। আমি আজকের খেলার নিয়ম বলে দিয়েছি, সো এখানে আর বলার প্রয়োজন নাই। আমি সরাসরি রিপন ভাইয়ের কাছে যাব, এই খেলার কিছু কথা এবং উদ্বোধন অনুষ্ঠান শুরু করে দিবে। আমি রিপন ভাইয়ের কাছে যাব। রিপন ভাই, আপনি আমাদের এই খেলার কিছু কথা বলেন আমাদের উদ্দেশ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে অনেক ধন্যবাদ। অ্যাকচুয়ালি কি আজকে মাঠে এসে আমি যে ফিলটা করছি, এত সুন্দর আর এত চমৎকার একটা আয়োজন একমাত্র ইউনিটি আর সুন্দর একটা প্রচেষ্টা ছাড়া সম্ভব না। তাই সিটি বয়েজকে আমি এজন্যই ধন্যবাদ জানাই যে এত একটা ইয়াং গ্রুপকে তারা এক জায়গা করতে পেরেছে এবং তারা সবাইকে মাঠমুখী করতে পেরেছে। কারণ বর্তমান ইয়াং জেনারেশনগুলো অন্যান্য সেক্টরে এত বেশি বিজি হয়ে গেছে, যেটা তাদের শিক্ষার পাশাপাশি স্পোর্টসের যে আমরা যখন ছোট ছিলাম যে মনোযোগী ছিল, সেটা এখন ডাইভার্ট হয়ে গেছে। তো এই কারণে সিটি বয়েজকে আমি ধন্যবাদ জানাবো যে এই সুন্দর এই উদ্যোগটা নেওয়ার জন্য, যে যশোরের এনভায়রনমেন্টটাকেই অনেকটাই এই টুর্নামেন্ট দেখে বোঝা যাচ্ছে যে পরিবর্তনের পক্ষে যাচ্ছি আমরা। আমাদের যে নতুন চিন্তাভাবনা যে আমরা পুরো দেশটাকেই বদলে দেব সুন্দর চিন্তা দ্বারা, সুন্দর সুন্দর কাজ দ্বারা, এটা কিন্তু তার একটা উদাহরণ। আমরা এইগুলোকে এক্সাম্পল হিসাবে সারা দেশের মানুষের কাছে কিন্তু আমরা তুলে ধরতে পারি। কেননা যে জায়গায় এই সিটি কলেজ এলাকা অনেকটা মাদক থেকে নিয়ে আদার্স অনেক অপকর্মের সাথে জড়িত, সেই জায়গায় যুবকদের তারা মাঠে যেভাবে এনেছে এবং মাঠের যে পরিবেশটা তৈরি করেছে, এটা সত্যি দেখার মতো। আমরা যতদিন না সবাই চেষ্টা করব, যদিও এটা রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র আমাদের শিশুদের জন্য মাঠ দেবে, খেলার সুন্দর পরিবেশ দেবে, সুন্দর এনভায়রনমেন্ট করবে। যে জায়গায় আমরা দীর্ঘদিন ধরে দেখছি এগুলো থেকে আমাদের ইয়াং জেনারেশনরা অনেক পিছিয়ে চলে গেছে এবং তারা এখন স্পোর্টস বাদ দিয়ে অন্যান্য কাজে ব্যস্ত থাকে। মোবাইল থেকে নিয়ে মাদকের দিকে যে জায়গায় ধাবিত হচ্ছে, সেই জায়গায় এই যে নতুন ইয়াংদের যে প্রচেষ্টা যে তারা মাঠমুখী হবে, আর ইয়াংরা যদি মাঠমুখী হয়, এখানে শুধু প্লেয়ার বেরোবে না, সারা দেশটাই পরিবর্তন হবে। তা আমি অনুরোধ করব সারা দেশে যতগুলো মাঠ আছে এবং সারা দেশের যেভাবে ইয়াং জেনারেশন, আমাদের বড় একটা ইয়াং জেনারেশন আছে, সেটা যদি এইভাবে উদ্যোগ নেয়, হয়তো আমাদের বেশি সময় লাগবে না এই দেশটা পরিবর্তন করতে। আমি সবাইকে অনুরোধ করব সিটি বয়েজ থেকে দেখে এইভাবে সবাই যেন এগিয়ে আসে। এবং আমি আরেকটা কথা বলবো যে যদি আমরা আগামী প্রজন্মের জন্য 10 বছর, যেটা 8 থেকে 10 বছরের শিশুরা আছে, এই পরিবেশটা যখন তারা পাবে, 10 বছর যদি আমরা তাদেরকে এইভাবে স্পোর্টস মুখী করতে পারি, আগামীর বাংলাদেশ হবে অন্যরকম একটা বাংলাদেশ। যেমন এই জেনারেশনগুলো আগামী 10 বছরে একটা দেশকে পরিবর্তন করে দিতে পারে। তারা এমনভাবে নিজেদেরকে গড়ে তুলবে, তাদের প্রতিভা মাদকাসক্তর জায়গায় স্পোর্টসমুখী হবে, নতুন নতুন বিজ্ঞান এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে এবং তারা খারাপ দিক থেকে ভালো দিকে আসবে। এই প্রচেষ্টাই আমাদের থাকবে এবং এই লক্ষ্য নিয়ে আমরা এই কাজগুলো আজকে যে শুরু করলাম সিটি বয়েজের মাধ্যম দিয়ে, তো এইটা আমরা চাই সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক এবং আমাদের এই বাংলাদেশটা একটা স্বপ্নের বাংলাদেশ হয়ে উঠুক। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ রিপন ভাইরে আমাদের দিক নির্দেশমূলক কথা বলার জন্য। আমি আমি সংক্ষেপে 1 থেকে 2 মিনিটের জন্য আমাদের যে এই সিপিএল, যার
হাত ধরে এসেছে, অক্লান্ত পরিশ্রম। কাল গত রাত্রেও কিন্তু সে বাসায় গেছে আমাদের ছেলেগুলো 2টার পরে, এখনও আমরা কিন্তু কাজটা শেষ করতে পারি নাই। যাই হোক, আমি শামীমকে কিছু কথা আমরা হচ্ছে সিপিএল শুরু করছি, এটা এডিশন 1। আপনারা দোয়া করবেন। আর আমাদের হাতে টাইম খুব সীমিত, আমাদের আবার জুমার দিন তো আমাদের টাইম আছে। সো দ্যাটস ওয়াই আমরা ম্যাচটা একটু তাড়াতাড়ি শুরু করতে যাচ্ছি। আপনারা দোয়া করবেন যাতে আমরা নেক্সট টাইম এর থেকে বড় পরিসরে সিপিএল আয়োজন করতে পারি। আমরা এবারের মতো প্রথমবার করছি, ছোটোখাটো ভুল থাকতেই পারে, থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা এর থেকে বড় পরিসরে যাতে করতে পারি এবং আপনাদের সাহায্য সহযোগিতা যাতে আমরা পাই, সেই আশা আমরা কামনা করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, কারণ আমাদের হাতে সময় একদমই নাই। এখন মনে করেন আমাদের ম্যাচ উদ্বোধন হবে, তো আপনার সবাই আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী যেন কোনো এমন আয়োজন হয়, সবাই যেন তাদের হাতটা আমাদের কাছে বাড়িয়ে দেয় এবং আমাদের পাশে থাকে ইনশাল্লাহ। সাদা কবুতর উড়িয়ে শুভ উদ্বোধন হতে যাচ্ছে সিপিএল টি10 ক্রিকেট টুর্নামেন্ট 2025 আয়োজনে যশোর সিটি বয়েজ অর্গানাইজেশন। এই মাত্র শুভ উদ্বোধন হয়ে গেল। শুধু দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন এবং উপভোগ করুন দুর্দান্ত একটি উদ্বোধনী ম্যাচ। এই উদ্বোধনী ম্যাচে যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করতে যাচ্ছে তারা হচ্ছে গদখালি একাদশ বনাম রিপন স্পোর্টস একাডেমি। পরিচিত পর্ব, আমন্ত্রিত অতিথিবৃন্দগণ খেলোয়াড়দের সাথেও একে একে পরিচিত হয়ে নিচ্ছেন। পিঙ্ক কালার জার্সি পরিহিত দল গদখালি ক্রিকেট একাদশ, হলুদ জার্সি পরিহিত দল রিপন স্পোর্টস একাডেমি। খেলা উদ্বোধন করছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব লিটন সাহেব। দারুণ একটি শট, দেখেই মনে হচ্ছে উনি প্রফেশনালভাবে হয়তো আগে ক্রিকেট খেলতেন। যান, আবার নান্দনিক একটা শট, অসাধারণ। কোনো অংশেই পেশাদারি খেলোয়াড়দের থেকে কম নয়। আপনারা দেখতে পাচ্ছেন যশোর সিটি বয়েজ অর্গানাইজেশনের সকল টিম মেম্বার, পরিচালক, শুভাকাঙ্ক্ষী বিন্দুদের। দর্শক, কিছুক্ষণের ভিতরে শুরু হতে যাচ্ছে উদ্বোধনী ম্যাচ। আমরা সরাসরি খেলায় চলে যাব। এই পর্ব থেকে আমি মিলন বিদায় নিচ্ছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।